فأما من أوتي كتابه بيمينه যার আমল নামা দেওয়া হবে তার ডান হাতে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া সে মানুষ ডেকে ডেকে বলবে দেখো আমার আমল নামা একটু পড়ো, আমার আমল নামা একটু পড়ে দেখো। কারণ কি? সে আনন্দিত প্রফুল্ল, যে ছাত্রটা নাকি পরীক্ষা দেওয়ার পর A+ পাইছে, গোল্ডেন পাইছে, তার মনের উৎফুল্লতা থাকবে অন্যরকম। যার সাথে দেখা হবে তাকেই বলবে আমার রেজাল্ট দেওয়া হয়েছে, আমি A+ গোল্ডেন পাইছি, উৎফুল্লতার সঙ্গে বলবে, আর বলবে এই দেখো আমার রেজাল্ট। বলে কি না? কারণ তার রেজাল্ট ভালো, এই জন্য মানুষকে বলে আমার রেজাল্টটা দেখো, এই অবস্থায় এত এত পয়েন্ট পেয়েছি, আমি গোল্ডেন পেয়েছি। ঠিক তেমনি ভাবে যার আমল নামা ডান হাতে দেওয়া হবে সে খুশিতে বলতে থাকবে ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া, এই যে আমার আমল নামা দেখো, তোমরা পড়ো, এই যে আমার আমল নামা দেখো। সুন্দরভাবে এভাবে মানুষকে দেখাতে থাকবে আর বলতে থাকবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি বিশ্বাস করতাম আমি একদিন হিসাবের মুখোমুখি হব, আমি এটা বিশ্বাস করতাম আমাকে আল্লাহর আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে, আমি বিশ্বাস করতাম নামাজ পড়লে আমার আমল নামা ভালো হবে, আমি বিশ্বাস করতাম মিথ্যা বলা যাবে না, আল্লাহ আমল নামা বাম হাতে দেবে, আমি মিথ্যা বলি নাই, এই জন্য আজকে আমার আমল নামা ডান হাতে, আমি জুলুম করি নাই, আমি জানতাম জুলুম করলে আমল নামা ডান হাতে পাওয়া যায় না, এই জন্য আজকে আমার আমল নামা ডান হাতে। এরকম করে মানুষকে বলতে থাকবে দেখো আমি এটা বিশ্বাস করতাম আমার হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। বলেন আমরা অন্যায় অপরাধ দুনিয়াতে আল্লাহ ভয়বাদ রাখলাম, দুনিয়া পুলিশের ভয় আমরা করি কিনা? পুলিশের ভয় যদি না থাকতো, যদি 1 বছর যদি কোনো দেশের মধ্যে কোনো আইন শৃঙ্খলা না থাকে, পুলিশকে ব্যান করে দেওয়া হয়, তাহলে দেখবেন অন্যায় অরাজকতা আরো কত বেশি বৃদ্ধি পায়, পাবে কিনা? প্রত্যেকে নিজের মতো কাজ করবে, মানুষ মারবে, ধরবে, জুলুম করবে, কারণ তার দুনিয়ার এই ভয় নাই যে আমার বিচার হবে। আর মানুষ যখন বিশ্বাস করবে যে আমার বিচার হবে, আমার মিজান আছে, ফুলসিরাত আছে, আখিরাত আছে, আমার আমল নামা ডান হাত বাম হাতের হিসাব আছে, এই হিসাবগুলা মানুষ যখন চিন্তা করে তখন তার দ্বারা অন্যায় অপরাধ সংগঠিত হতে পারে না। যে মুমিন বান্দা বিশ্বাস করবে যে আল্লাহর সামনে কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে, তার দ্বারা পাপ কাজ হতে পারে না। তেমনি ভাবে যে মুমিন বান্দা ডান হাতে আমল নামা পেয়ে যাবে, তার রেজাল্ট ভালো চলে আসবে, সে বলতে থাকবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি আগেই বিশ্বাস করতাম আমাকে হিসাবের মুখোমুখি হতে হবে, আমাকে হিসাব দিতে হবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, ওই ব্যক্তি স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে, ভোগ বিলাসের জীবন যাপন করবে, আরামায়েশের জীবন যাপন করবে। তর্জমা এগুলা। তাহলে আমল নামা পাওয়ার পর সে এভাবে বলতে থাকবে আমি হিসাবের সম্মুখীন হব বিদায় আমি এই অপরাধ সংগঠিত করিনি, আল্লাহর নিয়মগুলো আমি মেনেছি, এইগুলা করার কারণে সাথে রাদিয়া, সে ভোগ বিলাসের জিন্দেগি করবে, আরাম আয়েশের জিন্দেগি লাভ করবে। হাসরের ময়দানে আপনারা জানেন কি একটা অবস্থা হবে, মানুষের উপর রৌদ্র থাকবে, সূর্য থাকবে, মানুষের ঘামে, হাদিসের মধ্যে এসেছে যে কারো ঘাম টাকনু পর্যন্ত হবে, কারো শরীরের ঘাম পাপ হাঁটু পর্যন্ত, কারো শরীরের ঘাম উরু পর্যন্ত, কারো কোমর, কারো বুক, কারো নাক পর্যন্ত ঘামের মধ্যে সাঁতার কাটবে, প্রত্যেকের আমল হিসাবে। কেন? সূর্য একেবারে মাথার উপরে চলে আসবে, আমাদের থেকে সূর্য অনেক দূরে, এরপরও এর যখন তীব্র প্রখরতা হয় আমরা এর নিচে দিয়ে দাঁড়াতে পারি না। তখন যদি এই অবস্থা হয়, এই অবস্থায় তাদেরকে রাখা হবে শান্তিতে, তাদেরকে আরশের ছায়া দেওয়া হবে, তাদের গায়ে রোদ লাগবে না। তাদেরকে যাদের আমল নামা ডান হাতে চলে আসবে। তো বলতেছে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তারা স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে, ফি জান্নাতিন আলিয়া, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন বললে কোথায়? উঁচু জান্নাতে, সুমহান জান্নাতে, উঁচু জান্নাতে তারা
ভোগ বিলাসের মধ্যে মত্ত থাকবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ জানায় দেয় কেমন স্বাচ্ছন্দ্যময়, যে তাদের ফলগুলা থুকায় থুকায় নিকটবর্তী ঝুলে থাকবে। ফলগুলা থুকায় থুকায় নিকটবর্তী ঝুলে থাকবে, মানে অনেক ফল ফলাতে থাকবে, বিভিন্ন বৃক্ষ যেগুলা একেবারে ফলগুলা হয়ে পেকে একেবারে খাবার উপযুক্ত হয়ে নিকটবর্তী ঝুলে থাকবে, কষ্ট হবে না নিতে। আপনি কোনো গাছ থেকে যদি ফল এভাবে পাড়তে পারেন, স্বাচ্ছন্দ্যময় সবগুলা ফল পাইকে আছে, এটার অনুভূতি আনন্দই অন্যরকম। আর একটা কাঁঠাল মনে করেন একেবারে গাছের আগায় পাইকে আছে, হ্যাঁ, এরকম হয় কিনা যে কাঁঠালটা পাড়ার জন্য খাইতে পারেন নাই, হয় না এরকম মাঝে মধ্যে? ডাব গাছ, ডাব চাইলেই খাওয়া যায় না, কারণ ধরতে ধরা দোয়া ছোঁয়ার বাইরে, সবাই পারতেও জানে না, এটা দিয়ে কি যেন বাঁশ দিয়ে গোটা দিলেও পড়ে না, কি একটা কষ্টকর বিষয়। এই জন্য আল্লাহ বলতেছে এত কষ্টর ঝামেলা নাই, গাছগুলা ফল দিবে, থুকায় থুকায় নিকটবর্তী জায়গায় এসে ঝুলে থাকবে। অর্থাৎ আপনি যদি চান আপনি হাত লাগাবেন না, হা করে খেলাইবেন, খেলি পারবেন। এমন স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করবে, তাদের আমল নামা যাদের ডান হাতে চলে আসবে। আমাদের বাড়িতে একটা জাম গাছ আছে, অনেক উঁচা জাম, কিন্তু সহজে পারা যায় না। একটা হলো বেকাই দেয় একেবারে, অনেক উঁচা উঠার পরে তারপর শাখা বাসাখা হয়েছে, এটার মধ্যে উঠতেও পারি নাই, জাম পারতেও পারি নাই, খাইতেও পারি নাই। একজনকে বলছিলাম, ভাই তুমি পারবা, নিয়ে যাই বা পুরা জাম আমাদের কিছু কিছু দিও খাওয়ার লাইগা, মানে তুমি 10 কেজি পারলে 2 কেজি আম করে দিও, 8 কেজি তুমি নিয়ে যাইও। এরপরও বেচারা রাজি হয় নাই। তাহলে বোঝা গেল ফল থাকলেই, হাতের নাগালে থাকলে, না থাকলে খাওয়া সম্ভব হয় না। এই আমরা জাম খাইতে পারি না, অনেক জাম পইরে পইরে নষ্ট হয়েছে। এরকম ভাবে বলতেছে কুতুফুহা দানিয়া, ফলগুলা একেবারে নিকটবর্তী জায়গায় একেবারে পেকে সুন্দরভাবে খাওয়ার উপযুক্ত হয়ে কাছে চলে আসবে, এরকম স্বাচ্ছন্দ্যময় জীবন তারা যাপন করবে। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জান্নাতে তোমরা খাও পান করো, জান্নাতে তোমরা খাও পান করো, স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করো। কিসের বিনিময়ে? তোমরা যে দুনিয়াতে দিনগুলা অতিবাহিত করেছো, সেই দিনের প্রতিদান স্বরূপ আজকে তোমরা খাও পান করো, স্বাচ্ছন্দ্য বোধ করো। কিসের বিনিময়ে? দুনিয়াতে যে জীবন যাপন করেছো, দিনগুলা অতিবাহিত করেছো, সেই অতিবাহিতর প্রতিফলনের কারণে আজকে তোমার এই স্বাচ্ছন্দ্যময় জীবন। একই সময় অতিবাহিত হচ্ছে, কারো আমল নামায় গুনাহ উঠছে, কারো আমল নামায় সওয়াব উঠছে। হ্যাঁ, আমাদের জীবন যাপন চলতেছে, আপনার জীবনও চলতেছে, আরেকজনের জীবনে চলতেছে, একই সময় অতিবাহিত হচ্ছে। একজনের দিনগুলো অতিবাহিত হওয়ার কারণে আল্লাহ স্বাচ্ছন্দ্যময় জান্নাতে সুখ দাঁড়াদারি করবেন, আর একই সময় অতিবাহিত করেছেন পাপিষ্ঠ বান্দা, তার পাপের কারণে তাকে আযাব ভোগ করতে হবে। এই কথাটা আল্লাহ বলেন, কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, তোমরা খাও পান করো বিগত দিনগুলা যে অতিবাহিত করেছে এর বিনিময়ে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, প্রকান্তরে যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, বাম হাতে দেওয়া হবে আমলনামা, যার আমলনামা বাম হাতে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, সে বলতে থাকবে, হায় আফসোস, আমার আমলনামা যদি না দেওয়া হতো, আমার আমলনামা যদি না দেওয়া হতো। যে ছাত্ররা ফেল করছে, একটা বিষয়ও পাস করতে পারে নাই, ওই ছাত্ররা কারো কইতো না, কাউরে হইতো না, দেখাইতো না আগের মতো। যারা ডান হাতে, দেখো দেখো আমার আমল নামা পড়ো, ও বলবা হায় আফসোস, ওই আমল নামা যদি আমাকে না দেওয়া হতো এটা ভালো ছিল। ফেল করা ছাত্র কেউ কয় না আমি ফেল করছি, এই রেজাল্টও জানতে চায় না, এ মনে মনে কয় এই বছরের রেজাল্টটা যদি প্রকাশ না করা হতো, যেমনটা এই বছরের ঘটনায় ঘটছে। যারা পরীক্ষা দিয়েছিল অনেক ছাত্র ফেল করছে, গত 16 বছরে ছাত্ররা পাশের হার ছিল বেশি, কিভাবে পাস করছে আল্লাহ জানে, কিন্তু এই বছর ঘটনা উল্টে গেছে, অনেক ছাত্র ফেল করছে। অনেকে চাইতেছে এটা সুষ্ঠু হয় নাই, মূলত কথা হচ্ছে তারা লেখাপড়া ভালো করে নাই, রেজাল্ট আসছে খারাপ, রেজাল্ট আসছে খারাপ, এখন কয় যে আমাদের এই রেজাল্ট মানি না, অন্য রেজাল্ট দিতে হবে। যাক,
এটা দুনিয়ার একটা হাইসিয়ত। আপনার এই জায়গায় আমল নামা যখন বাম হাতে চলে আসবে, সে বলবে হায় আফসোস, হায় আফসোস, ইয়া লাইতাহা, ইয়া লাইতাহা, হায় 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 হায়, এই আমল নামা যদি আমাকে না দেওয়া হতো তাহলে ভালো ছিল। কি দরকার ছিল আমার এই আমল নামা দিয়ে পেরেশানি বাড়ানোর? ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার আমল নামা না জানতাম এটাই ভালো ছিল। ওয়ামা আদরাকা মা হিসাবিয়া, আমার আমল নামা জানার দরকার ছিল না, আমার নাই দিত। গেছেন ডাক্তারের কাছে রিপোর্ট দিতে, ডাক্তার রিপোর্ট দিয়ে কইতেছে আপনার ক্যান্সার, আপনি মনে মনে করেন পরীক্ষা করছিলাম না, এটাই ভালো ছিল। ঠিক কিনা? আপনি যখন অসুস্থ হয়ে গেছেন, তখন যখন ক্যান্সার ধরা পড়ে, তখন আপনি কি বলবেন? এটা না পরীক্ষা করে না জানলেই ভালো ছিল। এই পেরেশানি বেড়ে গেল। তো বলতেছে হায় আফসোস, এই আমল নামাটা আমার না জানাইলেই ভালো ছিল। এই কি আমল নামা? মানুষের সামনে দেখানোর মতো আমল নামা নয়। আমার আমল নামার মধ্যে জোহর নাই, ফজর নাই, মাগরিব নাই, জুমা পর্যন্ত নাই। এই আমল নামা দিয়ে আপনি করবেন কি? পাপ আর পাপ, চোখের জিনা, হাতের জিনা, পায়ের গুনাহ, জুলুম, অত্যাচার, গীবত দ্বারা আপনার আমল নামা পরিপূর্ণ ভরপুর। বলেন আমরা এরকম এরকম গুনাহ করি যেগুলা দুনিয়ার মানুষ জানে না। যদি জানতো, আপনাকে পিতা হিসেবে যে ইজ্জত করতো সেই ইজ্জতটুকু করতো না, আপনাকে ভাই হিসেবে যে ইজ্জত করতো সেই ইজ্জত করতো না। গোপনে নিভৃতে অনেক মানুষ অনেক নাফরমানি করে, যা আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই জানে, আমরা জানি না। গা ঢাকা দিয়ে চলতেছি, মানুষ যেন না দেখে, চুরি করি এরকম ভাবে যেন মানুষ না দেখে। ওই দিন হাসরের ময়দানে ভিডিও ফুটেজ সহ সবার সামনে যখন তুলে ধরা হবে, তখন আপনার অপমান, অপদস্থ করে, লাঞ্ছিত করে আপনাকে আমল নামা দেওয়া হবে বাম হাতে। যেই দেখবে বুঝে ফেলবে ওই লোকটা দুনিয়াতে দেখছি হাজী সাহেব ছিল, বড় হুজুর ছিল, বড় বড় কথা কইতো, এখন দেখি তার আমল নামায় গুনার গুনাহ সব প্রকাশ পেয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজরিন, আমল নামা যেন ডান হাতে আসে এরকম কাজ করা লাগবে কিনা? আমাদের আমল নামা যেন ডান হাতে আসে। বাম হাতে আসলে আমাদের আফসোস আর দুর্ভাগা শেষ হবে না। এরকম ভাবে বলতে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। তার আমল নামা বাম হাতে আসার পর সে বলতে থাকবে, আমার আমল নামা যদি না ডান হাতে নাই দেওয়া হতো, আমার আমল নামা যদি আমাকে দেওয়া নাই হতো, আর মৃত্যুই যদি আমার শেষ জীবন অবস্থা হয়ে যেত, মৃত্যু যদি আমার শেষ হয়ে যেত। কিন্তু মৃত্যু তো শেষ হবে না, মানুষের মৃত্যু আর আসবে না। দুনিয়া থেকে স্থানান্তর হওয়ার পর, বলেন একজন মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা কি বলি? ইন্তেকাল করছে। ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে স্থানান্তর হওয়া। অর্থাৎ আপনি মসজিদে আসেন, মসজিদ থেকে ঘরে চলে গেলেন, আপনি ইন্তেকাল করলেন, প্রত্যেকে মসজিদ থেকে ঘরে চলে গেলেন, স্থানান্তর হয়ে গেলেন। ঠিক তেমনি ভাবে আপনি যে দুনিয়ার জগতে ছিলেন, সেই দুনিয়ার জগৎ থেকে আলমে বরজখে ইন্তেকাল করছেন, স্থানান্তরিত হচ্ছেন। এই মৃত্যু আপনার নাই। দুনিয়া থেকে আপনি মৃত্যুবরণ করে গেছেন, দুনিয়াতে আর আসবেন না। কিন্তু হাসরের ময়দানের পর, আপনার কবরে যাওয়ার পর, মৃত্যু নামক জিনিসকে রব্বুল আলামিন একটা আকৃতি দিবেন। আকৃতি দিয়ে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যুকে মৃত্যু ঘটাবেন। আর মৃত্যু নামক কোনো জিনিস থাকবে না, মৃত্যু নামক কোনো জিনিস থাকবে না। সর্বশেষ আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে রব, দুনিয়াতে আর কেউ নেই, কোনো প্রাণ বাকি নেই, সবার ইন্তেকাল, সবাই মৃত্যুবরণ করছে। আল্লাহ বলবেন, তুমি তোমাকে ইন্তেকাল করো, তুমি তোমাকে মৃত্যুবরণ করো। জিবরাইল আলাইহিস সালাম নিজে নিজেকে মৃত্যু দিবেন। এরপর রব্বুল আলামিন মৃত্যু নামক একটা জিনিসকে তৈরি করবেন, একটা আকৃতি দিবেন। মৃত্যুর কোন আকৃতি আছে? নাই। তারপরও একটা আকৃতি দিয়ে ওই মৃত্যু ঘটাবেন, যে আজ থেকে আর কোনো মৃত্যু নাই। যখন এই আযাব বুক করতে পারবে না, যার বাম হাতে আমল নামা আসবে, সে আযাব যখন বুক করতে পারবে না, তখন বলবে, আহা, যদি আমার মৃত্যুটাই আমার শেষ হয়ে যেত, মৃত্যুটাই আমার শেষ হয়ে যেত। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আল্লাহ বলেন যে সে বলতে থাকবে, হায় আফসোস, হায় আফসোস, আমার যদি মৃত্যুটাই শেষ হয়ে যেত। মা আগনি আন্নি মালিয়া, আমার মৃত্যু যদি শেষ হয়ে যেত। মা আগনি আন্নি মালিয়া, আমার মাল কোনো কাজে আসছে না। দুনিয়ার সম্পদ, ধন সম্পদ কোনো কাজে আসবে না। এমন কাজে যদি ব্যয় করেন যে আখিরাতেও কাজে আসবে। মসজিদে দান করলে আখিরাতে কাজে আসবে নি? মাদ্রাসায়, এতিমখানায় এতিমদের দিলে, গরিবদের অসহায় সাহায্য করলে, জনসেবায় যদি খরচ করেন,
তাহলে এই মাল কাজে আসবে। আর যদি না করেন, আমল নামা বাম হাতে, আর আফসোস করে বলতে থাকবেন মা আগনা আন্নি মালিয়া, আমার ধন সম্পদ কোনো কাজে আসেনি, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা ধ্বংস হয়ে গেল, আমার নেতাগিরি আজকে ছড়ায় লাইলো। কি নেতাগিরি শেষ, হালাকা আন্নি সুলতানিয়া, আমার আজকে কোনো নেতাগিরি নাই, আমার কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই। মেওয়ার আমার আত্মীয় লাগে, এই জন্য যে নেতাগিরি করছেন ওই নেতাগিরি নাই। এমপি সাহেবের সঙ্গে সম্পর্ক, যে নেতাগিরি করছেন ওই নেতাগিরি শেষ। হালাকা আন্নি সুলতানিয়া, আজকে কোনো নেতাগিরি নাই, আমার নেতাগিরি শেষ হয়ে গেল। আপনার দাপটে এলাকার মানুষ চলতে পারে না। আপনি বড় নেতা ছিলেন এলাকায়, কিন্তু নেতাগিরি একেবারে ছড়াই লাইব, শেষ। আপনি নিজেই কইবেন নেতাগিরি আজকে শেষ। দুনিয়াতেই তো দেখা যায় নেতাগিরি ছুইটা যায়, যায় কি না? দুনিয়াতেই থাকে না। আর আখারাতে নেতাগিরি করবেন? মাত্র পুলিশের বই আপনার নেতাগিরি ছুটে গেছে যারা ছিল আগে, আবার যারা এখন নেতা হইতেছে তারাও এক সময় নেতাগিরি ছুটে যাইব। এগুলা মূল নেতাগিরি না। নেতাগিরিও তো হচ্ছে আখেরাতে। ওই সময় নেতা হতে পারলে কাজে আসবে, ওই সময় মৃত্যু নাই, ওই সময় আজীবন অনন্তকাল। এখন 5 বছরের জন্য নেতা হয়ে লাভ কি? 5 বছর পরে তো নেতাগিরি ছুটে যায়। ওই জায়গায় নেতাগিরি একবার ছুটলে আর জোড়া লাগবো না। আর যদি জোড়া লাগে এই নেতাগিরি আর ভাঙবো না। এই জন্য আপনার ক্ষমতা আছে, আপনি দাপট দেখায়েন না, তবে আমি তো কোনো নেতা না। আপনিও নেতা, আপনি পরিবারের মধ্যে আপনি নেতা, পরিবারের নেতা আপনি। পরিবারের মধ্যে নেতাগিরি করার সময় ইসলাম মেনে হিসাব করে নেতাগিরি করতে হবে, অন্যথায় আপনাকেও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হবে। তো বলতে থাকবে হালাকা আন্নি সুলতানিয়া, আজকে আমার নেতাগিরি ছুটে গেল। খুদুহু ফাগুল্লুহ, রব্বুল আলামিন নির্দেশ দিবেন ওই পাপিষ্ঠকে ধর। খুদুহু ফাগুল্লুহ, তাকে ধর ভাগ, তাকে ধর ভাগ, তাকে ধর, তাকে ভাদো। সুম্মাল জাহিমা সল্লো, অতঃপর তাকে জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মাল জাহিমা, একটু কল্পনা করে দেখেন, আল্লাহ যদি কয় ফেরেশতারা ওই ওরে ধর, পাপিষ্ঠ ধর, ওরে ভাত বাঁধার পরে সুম্মাল জাহিমা সল্লো, তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেই। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, অতঃপর তাকে ৭০ হাত লম্বা শিকল দিয়ে তাকে বেঁধা হবে। তাফসীরের কিতাবের মধ্যে আসছে তাকে তার শিকলটা নাক দিয়ে ঢুকিয়ে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে পেজ দিয়ে আটকাবে, তাকে গেঁথে ফেলা হবে। এরা তর্জমা, তাকে গেঁথে ফেলা হবে, বাঁধা না, তাকে গেঁথে ফেলা হবে। মাছ যেমন গেঁথে ফেলে দেখছেন, ওই কান্তা দিয়ে ঢুকিয়ে ওই দিক দিয়ে মুখ দিয়ে বের করে এরকম গেঁথে ফেলা হয়। আপনাকে বাঁধা হবে না, গেঁথে ফেলা হবে। নাক দিয়ে শিকলটা ঢুকিয়ে পায়খানার রাস্তা দিয়ে বের করে বাদ দিবে, গেঁথে ফেলা হবে, আটকিয়ে ফেলা হবে, জাহান্নামের মধ্যে টেনে হেঁচড়ে নেওয়া হবে। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম। কারণ কি? সে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের উপর ঈমান আনে নাই, এই কারণে তার এই অবস্থা। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, সে মিসকিনকে খাওয়ায় নাই, এতিমরে খাওয়ায় নাই, গরিবরে দাওয়াত দিয়া খাওয়ায় নাই। দাওয়াত দিয়ে খাওয়ানো একটা বড় গুণ, আসলেই ভালো, আসলেই ভালো। তবে আমাদের দাওয়াতটা অন্যরকম হয়ে গেছে। আমরা খাওয়াই যে নেতা, যে সমাজের মধ্যে মুরব্বী, তাদেরকে নিয়ে খাওয়াই। তাদেরকে খাওয়াবেন, সওয়াবের এত আশা করার দরকার নাই। কাদেরকে খাওয়াইলে বেশি সওয়াব পাবেন? এতিম মিসকিনদেরকে খাওয়ালে বেশি সওয়াব পাবেন। হুজুরকে খাওয়ালে অত বেশি সওয়াব পাইতেন না। এতিম মিসকিনদেরকে বেশি বেশি খাওয়াবেন, এতিমদেরকে বেশি বেশি খাওয়াবেন। আবার হুজুরদেরকে খাওয়াইতে পারেন কোনটা? নবীর ওয়ারিস হিসাবে। আলোচনা শোনেন নাই? রাসূলকে সাহাবীরা দাওয়াত করে খাওয়াইতো কিনা? রাসূলও আবার তাদেরকে দিত। কিন্তু আমাদের সমাজটা এখন হুজুররা খালি খায়, খাওয়ায় না। হুজুররা খায়, খাওয়ায় না। এটা হওয়া উচিত না, হুজুররাও খাওয়ানো দরকার। যাক, আল্লাহ হুজুরদেরকে খাওয়ানোর সামর্থ্য দান করুক। এই জায়গায় একটা কথা আছে, হ্যাঁ, অনেক হুজুরের সামর্থ্য নাই, এই জন্য খাওয়াইতে পারে না। কারণ সামর্থ্যবান আপনারা বানান না। ওইদিকে যাইতে চাই না, ওইদিকে গেলে ওয়াজ আপনাদের ফিডে বেড়ে দেবো গা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। তাদের এই আযাব হবে কেন? তাদেরকে বাধা হবে কেন? ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, তারা এতিম মিসকিনদেরকে খাওয়াইতো না। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিন, এই জন্য আজকে তাদের কোনো অন্তরঙ্গ কোনো বন্ধু নাই।
অন্তরঙ্গ কোনো বন্ধু নাই। ভালোবাসা ছুড়ে লাইব যে আজকে প্রীতির মানুষ নাই, ভালোবাসার মানুষ নাই, এই শব্দ উল্লেখ করেছেন। হামিম মানে অন্তরঙ্গ মানুষ, ভালোবাসার মানুষ। আল্লাহ ঘোষণা দিবে যে তোমাদের আজকে ভালোবাসার প্রীতির মানুষ নাই, প্রীতির কাজ করে আসো নাই। ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, তাদের কোনো খাবার হবে না, তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না, আহার্য দেওয়া হবে না। তবে আলা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, ইল্লা মিন গিসলিন, তাদেরকে খাবার দেওয়া হবে একটা, গিসলিন বলা হবে, তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না, তবে একটা খাবার দেওয়া গিসলিন। গিসলিনের ব্যাখ্যা বলেছেন এটা হচ্ছে ক্ষতস্থান থেকে যে পুজ বের হয় এটাকে বলা হয় গিসলিন। এটাও শুধু পুজ বিষয় এরকম না, এটা হবে দুর্গন্ধ, গরম, উত্তপ্ত, এরকম অবস্থায় দিতে হবে। কেউ খেতে চাইবে না। লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, অপরাধী ছাড়া, পাপিষ্ঠ ছাড়া এটা কেউ খাবে না, অর্থাৎ তাদেরকে খাওয়ানো হবে। এটা খুব ভয়ঙ্কর অবস্থা। এই জন্য মুহতারাম হাজরিন, ডান হাতে যদি আমল নামা এসে যায় তাহলে আপনি ধন্য, বাম হাতে আমল নামা যদি চলে আসে আপনি ধ্বংস। এখন আপনি হিসাব করে দেখেন ডান হাতে আমল নামা পাওয়ার কাজ করতেছেন কিনা। আমল নামা বুঝেন, মানে কিতাব আর কি, নামা বলা হয় কিতাব, এই যে কোরআন, হ্যাঁ, আল্লাহর একটা কালাম, এবং আপনার আমলগুলা লেখা হয়। এখন আপনি আজকে একটা খাতা নিয়েন, খাতা নিয়ে সকাল থেকে চিন্তা করেন আমি কয়টা ভালো কাজ করছি আর কয়টা খারাপ কাজ, এরকম দাগ দিবেন, একটা ভালো কাজের ঘর আর একটা খারাপ কাজের ঘর, দেখেন ভালো কাজ কয়টা দাগ হয় আর খারাপ কাজের কয়টা দাগ হয়। ভালো কাজ খুঁজে পাইবে না, কারণ 5 ওয়াক্ত নামাজই তো পড়েন না ঠিক করে, ভালো কাজ আর কই। সারাদিন গুনাহ, মিথ্যা, এই পাপাচার নিয়ে আমরা আছি। এই জন্য মুহতারাম হাজরিন, এটাই হচ্ছে আমল নামা। আপনার কাজগুলো আপনার হাতে দিয়ে দিবে, যদি বেশি আপনার ভালো হয় ডান হাতে দিবে, আর আপনার খারাপ কাজ বেশি আপনার বাম হাতে দিবে। কারণ বাম হাতে দিলে অবস্থাটা কি হবে এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন পুরো 1 পৃষ্ঠার মধ্যে। এই আলোচনা শুধু এই পৃষ্ঠায় আছে এরকম না, এরকম অসংখ্য জায়গায় রব্বুল আলামিন এইগুলো নিয়ে আলোচনা করেছেন, বলেছেন, ভেঙে ভেঙে বলে দিয়েছেন। এই জন্য মুহতারাম হাজরিন, আমরা যেন ডান হাতে আমল নামা করতে পারি, এরকম কাজ করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। যারা সুন্নত করে নাই, ক্বাবলাল জুমা 4 রাকাত সুন্নত করে নি।